হাওড়ার একাধিক ঘাটের যে ছট পুজো সেটা উদ্বোধন করলেন, তো কি মেসেজ দেবে মুখ্যমন্ত্রী? একটা মেসেজ দিলেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মুখের কথা নয়, মুখ্যমন্ত্রী এর আগে ছট পূজা যারা ছট পূজা করেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করে ছুটি দিয়েছে, রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। সুতরাং নতুন কিছু নয়, এবং সমস্ত ঘাটগুলোতে আলাদা ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর পুলিশ ব্যবস্থা করা, পাঁচ দিয়ে ঘিরে দেওয়া, যাতে যারা পুজো করবে তাদের কোনো অসুবিধে না হয়। আজকে বিকেলবেলা সূর্যাস্তের আগে আর কালকে সূর্য ওঠার আগে কালকে পুজো হবে, তাদের যাতে কোনো অসুবিধা নয় সেদিকে সবাই লক্ষ্য রাখছে। আমরা লক্ষ্য রাখছি, প্রশাসন লক্ষ্য রাখছে, পুলিশ লক্ষ্য রাখছে, এবং রাজ্য সরকার, কর্পোরেশন সবাই মিলে। আর নিরাপত্তা ব্যবস্থা কি? নিরাপত্তা ব্যবস্থা সমস্ত পুলিশ হাওড়া কমিশনারের পুরোপুরি এই কাজে এই ছট পুজো। সুতরাং কোনো ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। অসুবিধে হলে আমাদের ক্যাম্প আছে, ক্যাম্পে জানালেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা। আচ্ছা, আর একটা প্রশ্ন, হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুয়েজ চক্রবর্তী রিজাইন করেছেন, এটা কি পুরসভার পক্ষে একটা অচলাবস্থা তৈরি হলো? না, তোমরাই তো করে দিচ্ছ, রাজ্য সরকার নিশ্চয়ই আমাকে ধাক্কা দিয়ে করে দিচ্ছ, তাহলে কি করতে পারছি? কাজ কিরকম হয়েছিল হাওড়া পুরসভার রাস্তাঘাট বলুন, এগুলো বলুন? এটা রাজ্য সরকার বলতে পারবে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি দায়িত্বে আছেন, এমএ ডিপার্টমেন্টের মিনিস্টার, তিনি বলতে পারবেন। এটা চেয়ারম্যান বলতে পারবেন। এটা আমরা তা হঠাৎ বদলি হয়ে গেল, মানে একটা কি বিরোধীরা বলছে পারফরমেন্স ভালো ছিল না, বিরোধীরা বলছে যে পারফরমেন্স ঠিক ছিল না, কাজকর্ম ঠিক হচ্ছিল না, সেই কারণেই। সেটা বিরোধীরা কি বলছে সেটা তো আমার কথা নয়। আমার কথা হচ্ছে এটা তিনিই বলতে পারবেন কেন পদত্যাগ, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন। আমি শুনেছি হাওড়া পুরো পরিষেবা নিয়ে কি আপনি কি সন্তুষ্ট যেভাবে কাজ চলছিল বা যেভাবে কাজ চলছিল? और आप लोग ये देख पा रहे होंगे कि दही घाट हनुमान मंदिर का जो निर्माण है बहुत ही अच्छे तरीके से, बड़े तरीके से किया गया है। मैं साधुवाद जनाना चाहूँगा माननीय मुख्यमंत्री ममता बनर्जी जी का और मेयर साहब।